উপনির্বাচন এবং এই নির্বাচনের ফলাফল নিয়ে গেল দুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তাল থাকলেও আজ সেখানে বইছে সুবাতাস। পরাজিত ভিপি প্রার্থী শোভন সহযোগিতার আশ্বাস দিলেন নির্বাচিত ভিপি নূরকে। এ অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা কি ভাবছেন? প্রিয় দর্শক, জানবো এবং দেখব আমাদের কথার আজকের পর্বে। মেট্রোসিম সিমেন্ট আমাদের কথার আজকের পর্বে আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি রিপোর্ট। প্রায় ২৯ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নতুন জাগরণ সৃষ্টি করেছে, ঠিক তেমনি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আরেকটি ইতিবাচক ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে ডাকসুর ভিপি নুরুল হককে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের অভিনন্দন জানানোর এই দৃশ্য। শোভনের কথা হলো, নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে ছাত্রলীগ। ভিপি প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে ৪২,৫০০ শিক্ষার্থীর অধিকার রক্ষার কথা দিয়েছিলেন তিনি, ভিপি না হলেও সেই অঙ্গীকার রক্ষা করবেন। ভাই ভাইয়ের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সেজন্য আমি সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো, এই ফলটি মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে সকল কার্যক্রম পরিচালনা হোক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু হোক। আর এই সাথে সাথে আমি নুরুল হককে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। তাকে দায়িত্বশীল জায়গা থেকে কাজ করতে হবে এবং তোমরাও তাকে সকল রকমের সহযোগিতা করতে হবে। সাধারণ শিক্ষা অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে নবনির্বাচিত ভিপি নুরুল হক শোভনের এই অভিনন্দন ও সহযোগিতার আশ্বাসের ফলে অনির্দিষ্টকালের ক্লাস বর্জন কর্মসূচি তুলে নেন। আমার কাছে খুব ভালো লেগেছে যে তিনি আমার সিনিয়র এবং আমরা দুজন একই হলের। আমার বড় ভাই, সে আমি বিজয়ী হয়েছি, সে আমাকে শুভেচ্ছা জানিয়েছে বা স্বাগত জানিয়েছে, আমিও তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশ তথা এই জাতির বাতিঘর। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। এর আগে দুপুর ১:৩০টার দিকে ভিপি হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকেন নুরুল হক। টিএসসিতে বাম জোটের সঙ্গে যখন কথা বলছিলেন, তখন হঠাৎ করে ছাত্রলীগের কর্মীরা তাকে ধাওয়া দিলে টিএসসির ভেতরে ঢুকে পড়েন ভিপি নুরুল। আধা ঘন্টা পর টিএসসি থেকে নুরুল হক নতুনভাবে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। এ সময় তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ও বাম জোটের নেতাকর্মীরাও ছিলেন। মধুর ক্যান্টিন কলাভবন ঘুরে রাজু ভাস্কর্যের সামনে এসে কথা বলেন নুরুল হক। তার নিজের ও সমাজসেবা পদ ছাড়া বাকি পদে নির্বাচনের দাবি জানান তিনি। আগামীকালকে থেকে ক্লাস পরীক্ষা বর্জন থাকবে। এদিকে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট কর্মসূচিতে মিছিল ও সমাবেশ করে ছাত্রদল। ছাত্রদলের ভিপি প্রার্থী মুস্তাফিজের দাবি, নতুনভাবে নির্বাচন দিতে হবে। নুরুল হক নূরকে যে বিজয়ী ঘোষণা করা হয়েছে বিপি পদে, এটি পুরো একটি পরিকল্পিত ফলাফল। কোটা সংস্কারের যে যারা নেতা যাকে ঘোষণা করা হয়েছে বিপি হিসেবে, তাকেও একটি গৃহপালিত আপনার বিপি হিসেবে ঘোষণা করা হয়েছে আমি বলে মনে করি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর জানান, এসব কথার কোনো ভিত্তি নেই। একই সঙ্গে নতুনভাবে আর ডাকসু নির্বাচনের সুযোগ নেই বলেও জানান তিনি। নির্বাচন যেভাবে সম্পন্ন হয়েছে, সেখানে নির্বাচন নতুন করে হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি বিবেচনা করি না। কুয়েত মৈত্রী হলের ব্যালট পেপারের ঘটনায় তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলেও জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক মোহাম্মদ সামাদ। তারপরে এইসব প্রশ্ন করে কোনো লাভ নাই। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি ভাবছেন। যদি দুইজন একসাথে কাজ করে তাহলে অবশ্যই সুবাতাস বইবে, তাহলে ক্যাম্পাসে একটা ভালো পরিবেশ পাবে এবং সেটা সব দিক থেকে ভালো, প্রশাসন সব থেকে সেই দিক থেকে ভালো। তো সেই ক্ষেত্রে বলা যায় যদি এটা হয় তো অবশ্যই ভালো হবে। আমরা শিক্ষার্থী হিসেবে আছি, আমরা অবশ্যই চাইবো যেন আমাদের একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস থাকে, শান্তিপূর্ণ ক্যাম্পাস পাই আমরা, আমাদের লেখাপড়ার পরিবেশটাও যেন ভালো থাকবে এতে। আর অবশ্যই এটা আমাদের জন্য একটা ভালো দিক যে আমাদের শোভন ভাই নুরু ভাইকে অভিনন্দন জানিয়েছেন। আর অবশ্যই এটা তখন ভালো লাগে যখন আমরা দেখি যে দুজন ছাত্র নেতা একজন আরেকজনকে সমর্থন করছে, তাহলে দেখা যায় সেখানে সংঘর্ষের কোনো সুযোগ থাকে না। আর অবশ্যই আমরা চাই যেখানে এখানে সংঘর্ষ না হোক। কালকে শোভন ভাই যে টিএসসিতে গিয়ে নুরু ভাইয়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে, এটা এমন একটা উনি নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করেছে ছাত্র রাজনীতির ক্ষেত্রে এবং এটা যেন অব্যাহত থাকে
সবাই যেন সবার সাথে সহযোগিতা করে, সবাই একসাথে যেন ছাত্রদের কল্যাণে কাজ করে, সাধারণ শিক্ষার্থীদের কিভাবে ভালো হয় সেই বিষয়টা নিয়ে যেন তারা বিভেদ ভুলে একসাথে মিলে ছাত্রদের জন্য কাজ করে, তাহলে ক্যাম্পাসের পরিবেশও শান্ত থাকবে এবং ডাকসু যেন একটা উদাহরণ হয়। আমরা চাই যে ক্যাম্পাসটা সবসময় স্থির, শান্ত এবং শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ বজায় থাকুক, এবং কালকে আমরা যে দৃষ্টান্তটা রেখেছি এটা যেন মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, একটা ভিপি পদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এরকম একটা সহ অবস্থান আমরা যাতে সব ছাত্রদের ভিতরে দেখতে পাই। শোভন ভাইকে বলবো যাতে এটা কোনোভাবে যাতে লোক দেখানো না হয়, যেভাবে টুনি নুরু ভাইকে আলিঙ্গন করেছে একসাথে মিলেই তারা যাতে ক্যাম্পাসের সব সমস্যার সমাধান করতে পারে। এক একজনের রাজনৈতিক মতামত ভিন্ন হতে পারে, কিন্তু এইখানে আমরা সকলে যদি একসাথে মিলে কাজ করি আমাদের ক্যাম্পাসের জন্য ভালো কিছু সম্ভব। সো এই ক্ষেত্রে আমি মনে করি শোভন ভাই যেভাবে উদারতার পরিচয় দিয়েছে তার এই সৌহার্দ্যপূর্ণ আচরণকে সবার গ্রহণ করা উচিত এবং সকলের একসাথে মিলে কাজ করার এটা ভালো একটা উদ্যোগ হতে পারে সামনে। আমরা এটা আশা করি যে সবাই একসাথে মিলেমিশে কাজ করুক। আমরা যে সাধারণ ছাত্র আছি আমরা আমাদের অধিকার দাবি দাবা তাদের কাছে আমরা তুলে ধরবো এবং আমরা আমাদের ন্যায্য অধিকারটা আমরা তাদের কাছ থেকে ফিরে পাবো। আর আমি সর্বশেষ মনে করি যে তারা যদি উভয় একসাথে কাজ করে তাহলে অবশ্যই ক্যাম্পাসের সুবাতাস বসবে। আমরা সব কিছুর উপরে আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সুতরাং আমাদের নীতি নৈতিকতা যেন কখনোই অন্যদিকে চলে না যায়। আমরা যেন অন্য রাজনৈতিক মতাদর্শে, খারাপ রাজনৈতিক মতাদর্শে বলি না হয়ে আমরা যেন ভালো একটা সুষ্ঠু রাজনৈতিক চর্চার মধ্যে আসতে পারি। ওই ক্ষেত্রে শোভন ভাইয়ের এই উদ্যোগ আমি প্রশংসা জানাই। ছাত্ররা আবাসন সংকটে ভুগছে, তারা ফার্স্ট ইয়ার থেকে তারা সিট পাচ্ছে না, তাদের অনেক গণরুম মধ্যে তাদের অনেক কষ্ট করে থাকতে হচ্ছে। তারপরে খাওয়া দাওয়া ওগুলা খাওয়ার যোগ্য হয় না আসলে। তারা যদি একসাথে কাজ করে তাহলে আশা করি ওই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। যারা আসছে তারা তো আসার আগে ইশতেহারগুলো দিচ্ছে যে আর কি সমস্যা, ওরাও ক্যাম্পাসের আছে, আমরাও আছি, সবই জানে। তো যে অনুযায়ী ইশতেহার দেওয়া হয়েছে সেই অনুযায়ী সমস্যাগুলো সমাধান করলেই হবে। ডাকসু নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন সুবাতাস বইছে। এ বিষয় নিয়ে আমাদের কথার আজকের পর্বে আমরা এতক্ষণ দেখছিলাম সাধারণ মানুষের ভাবনা। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।